আরো একটা যুদ্ধবিরতির খবর নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা জানেন যে ইরাক এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেই যার সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল সেটা যুদ্ধবিরতি চলছে। তবে এখন একটি নতুন খবর নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধবিরতি 10 দিনের জন্য ঘোষণা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা খুব খুশির খবর না? এটা খুব খুশির খবর। ডোনাল্ড ট্রাম্প এটা করে ভালো করেছেন জানেন। আপনারা জানেন যে লেবাননের উপর যে অত্যাচার চালিয়েছে ইসরায়েল, সেই ইসরায়েলের এই আগামী 10 দিনের জন্য লেবানন এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের বিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি চাই আমরা যেটা মনে করতেছি যে ডোনাল্ড ট্রাম্প চারিদিক থেকে যখন বিপদের পেয়েছেন, সেই দিক থেকে তিনি মানুষের কাছে একটু তার ইমেজ সংকটটা কাটানোর জন্যই এই যুদ্ধবিরতি হতে পারে আমরা মনে করছি। কারণ কিছুদিন আগে লেবাননের উপর কিন্তু প্রচুর হামলা চালিয়েছে 200-250 লোকের উপর মারা গেছে একদিনের হামলা ইসরায়েল, তখন কিছু বলে নাই। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিল যে এই যে ইরানের সাথে যে যুদ্ধবিরতি তা লেবাননের সাথে না। আর সেই ডোনাল্ড ট্রাম্পই আজকে 10 দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। এর পিছনে আরেকটি কারণ থাকতে পারে, সেটা হলো ইরানের যুদ্ধ। ইরানের সাথে যে যুদ্ধবিরতি বা আরো বৃদ্ধি করা, সময়টা আরো বাড়ানো, বা ইরানের সাথে একটা সমঝোতা করতে চায়, সেটার একটা পূর্ব একটা পরীক্ষা দেয়ালো, তারা দেখালো যে আমরা পারি। তাদেরকে ইরানকে একটা আশ্বস্ত করার জন্য হয়তো এটা হতে পারে। তবে এই যে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তিনি কথা বলে তিনি এই 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন বলে তিনি টুইট করেছেন। তবে আরেকটা বিষয় যে তিনি লিখেছেন, তিন সামাজিক যোগাযোগের মধ্যে লিখেছেন যে ইরান এবং ইসরায়েল এবং লেবাননের সাথে প্রায় 40 বছর পর তারা একসাথে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমন্বয়ে একটি বৈঠক হয়েছে। তা সরাসরি দীর্ঘ এত বছর পর তারা বৈঠক করেছেন। সেই বৈঠকের আলোকেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। দেখা যাক দেশের এই মধ্যপ্রাচ্যে কতটা শান্তি বয়ে আনে এই যুদ্ধবিরতি।